সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল শুরু করলাম গরম গরম চা দিয়ে। তো এই যে আমি আর সুদীপ্ত কিন্তু বসে পড়েছি চা খেতে, আর আমাদের বাড়ির সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর মেয়ে কিন্তু আছে এখন মায়ের কাছে। তো মেয়ে একটু ঘুরছে, আর মেয়ের তো জ্বর এসছে মানে ভ্যাকসিন নেওয়ার পরে। তো ওই জন্য মানে মেয়ে মানে নিচে শোয়ালে আর কি, বিছনায় শোয়ালেই কাজ, যে জন্য যতটা পারছে আর কি কোলে রাখার চেষ্টা করছি। তা সুদীপ্ত চলে যাবে বাড়ি, সেই কারণে তাড়াহুড়ো করছে। তো এই যে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে, সাথে যাবে আমার বৌদি, বৌদি যাবে বাপের বাড়ি, তো ওর সাথে আর কি যাবে। তো এই যে তারপরে চলে আসলাম, সকালের খাবারে ছিল ডাল, ইঁচড় দিয়ে ডাল, পাট শাকের ঝোল আর ঘ্যাট। তো এটাই সকালের খাবার ছিল, তো সকালে খেয়ে নিলাম। তো সকালে খাওয়া দাওয়া করে মেয়েকে তারপর স্নান টান করিয়ে দিয়েছি। আজকে স্নান করায়নি, মাথা ধুয়ে দিয়েছে, গা হাত পা মুছিয়ে দিয়েছি। তো ওকে স্নান করানোর মানে ওকে ফ্রেশ করানোর পরে তারপরে এই যে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আমি তাড়াতাড়ি মানে স্নানটা করলাম, কারণ যেহেতু মেয়েকে কোলে রাখতে হচ্ছে সেই কারণে। আর এই যে এখন কিন্তু আমি করতে যাব রান্না, কারণ আমি ভেবেছিলাম একটু শোবো, মেয়ে যেহেতু ঘুমোচ্ছে তা আমি ভেবেছিলাম একটু শোবো। তা হচ্ছে মা এসে বললো যে মা যেহেতু বাইরে কাজ করছে, তা বলেছে তুই তাহলে মাছের ঝোলটা আর কর। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে আমি আলতাটা পরি, অনেকদিন আলতাটাও পরা হয় না। তো সেই কারণে ভাবলাম একটা আলতাটা পরি, আর যেহেতু বৃহস্পতিবারও আছে, তো মেয়েও যেহেতু ঘুমাচ্ছে তা ভাবলাম আলতাটা পরি। তো এই যে আলতা পরে নিয়ে যার, এখন কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। তো আর রান্না করবো আজকে একটু পনির, ঠাম্মার জন্য একটু পনির করবো, আর হচ্ছে আমাদের জন্য করবো তেলাপিয়া মাছ। তো কারা কারা খাও তেলাপিয়া মাছ বলো সবাই কমেন্টে। তো মাছের ঝোল আর পনিরটা করব। আর দুপুরের খাওয়া কিন্তু আমাদের প্রায় 1:30টার মধ্যে কমপ্লিট হচ্ছে, কিন্তু এখন বাজে কিন্তু প্রায় 1টা। রান্না করতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার না চোখটা লেগে গেছিলো মেয়ের সাথে সাথে, মানে মেয়ে 12:30টার দিকে উঠে গেছিলো। মা আমাকে 12:30টার সময় বলেছিলো, 12:30টার একটু আগে, যে তুই একটু রান্নাটা করবি। আমি তো বললাম হ্যাঁ করবো খুনি। আর বৌদি যেহেতু বাড়ি নেই, বৌদি চলে আসবে বিকেলবেলায়, তো সেই কারণে আমি ভাবলাম তাহলে করি। তো সেই জন্যই আর কি, কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে বসাতে, কারণ আমার চোখটা লেগে গেছিলো। আর হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু 1:30টার মধ্যেই খেয়ে নেয় সবাই। আর মা বাবা কিন্তু আজকে ওই ধান নিয়ে ব্যস্ত, বাবা মা দাদা। তো সেই কারণে আর কি খেতে আর কি লেট, তো সেই কারণে আর কি রান্নাটা করে সারতে পারলাম, নয় কিন্তু তার ঠাম্মা কিন্তু একবার 1টার দিকে আর কি ভাত নিয়ে বসতে চাইছিলো, যে খেতে চাইছিলো আর কি। তা আমি বললাম ঠাম্মা রান্নাটা হোক তারপরেই তুমি খাও। তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে করছিলাম, কোনো রকম আর কি মশলা আর কি সেভাবে করিনি, শুধু আদা জিরা বাটা দিয়ে আর কি রান্নাটা করেছিলাম, মানে মশলা সেরকম কিছুই দিইনি। তো এই যে এখন কিন্তু পনিরের মাছের ঝোলটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন পনিরের ঝোলটা হলেই হয়ে যায়। তো এই যে পনির এখন ভেজে নিলাম, আর এই যে এখন আলু ভাজছি। কোনো কিছুই দিইনি, শুধু আদা জিরে আর হচ্ছে আদা জিরে বাটা, আর একটু নামানোর আগে ঘি দিয়েছি, আর তেমন কিছুই দিইনি। তো যে মাছে এটা কিন্তু ভালোই হয়েছে। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তারপর আর সেভাবে ভিডিও করতে পারিনি। এখন কিন্তু বাজে প্রায় 5টা। ওয়েদারটা কিন্তু ভীষণ মানে ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হয়নি তাও ঠান্ডা। আর কয়দিন ধরে এমনই হচ্ছে, আগের দিনও তাই ছিল। তা মা মেয়ের জামা প্যান্ট সব ভাঁজ করে দিয়েছে, মানে ছাদের থেকে এনে মাই সাথে সাথে ভাঁজ করে দিয়েছে। আমিও তখন ঘুমোচ্ছিলাম, তাই কটা জামা প্যান্ট ছিল, মানে এটা উঠোনে ছিল, তো সেই কটা নিয়ে আর কি আমি ভাঁজ করলাম। তারপরে এই যে এখন কিন্তু সন্ধ্যের টিফিনে চলে এসেছে চা আর হচ্ছে চিড়ে ভাজা। তো ওই চা চিড়ে ভাজা খেতে খেতে আমি সকালবেলা সুজিতকে বলেছিলাম যে আমার জন্য নেল পালিশ নিয়ে আসতে, তা ওটা খেয়াল করে ঠিক মানে বিকেলবেলায় আমাদের বাড়িতে এসছে, তো ওটা নিয়ে এসছে। তো ওই এখন কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই, আজকে আমরা কিন্তু ক্যান্ডেল ডিনার করবো। তো এই যে এখন রাতের মেনুতে ছিল মাছ ভাজা, ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ। আর সুদীপ তো নিয়ে এসেছিলো কিন্তু বাড়ির থেকে ওর জন্য তরকারি, মানে আমাদের বাড়িতে একটু ঝাল দেয়, তো সেই কারণে আর কেউ বাড়ির থেকে নিয়ে এসেছিলো। তারপরে এই যে রাত্রেবেলা আর কারেন্ট কিন্তু আসেনি, খুবই কষ্ট হয়েছে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি, আর ভোরবেলার দিকে মানে সারা রাতটা সেভাবে শোয়নি, মেয়ে যেহেতু জ্বর আসতে যাচ্ছে, তো সেই কারণে সেভাবে শোয়া হয়নি। তো এই যে দিদিরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদিরা সকালবেলায় চলে এসছে, আর এই যে এখন কিন্তু ওরা চলে যাবে বাড়িতেও, মানে অল্প একটু টাইমের জন্য এসছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো সবাই। টাটা বন্ধুরা।